বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস পালনের অনুষ্ঠান শুরু হল কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে। জানা গেছে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসের দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। সেই মতো অন্যান্য জায়গার পাশাপাশি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে ধুমধামের সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিবস তথা জাতীয় যুব দিবস পালন করা হবে। রবিবার সকালে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কামারপুকুর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ, আরামবাগের সাংসদ মিতালি বাগ, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সহ মঠের অন্যান্য মহারাজ ও বিশিষ্টজনেরা। আজকে আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরের তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ই জানুয়ারি, সেইটি জাতীয় যুব দিবস, সেইটি আমরা পালন করছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এমপি ম্যাডাম রয়েছেন, আমাদের মানস মজুমদার রয়েছেন, এছাড়া বিভিন্ন স্কুল থেকে অনেক স্কুল আমাদের সঙ্গে যোগদান করেছেন, বিভিন্ন ক্লাব, কামারপুকুর গ্রামবাসীবৃন্দ, অনেক ভক্তবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ রয়েছে। আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে আরম্ভ করে আমরা এখন যাচ্ছি চটিতে, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, সেখানে গিয়ে আমরা মূর্তির পাদদেশে আমরা পুষ্পার্ঘ নিবেদন করব। তারপর সেখান থেকে আমরা ফিরে যাব স্কুল মাঠে। স্কুল মাঠে সব যত ছাত্রছাত্রী আছে সবাইকে আমরা তাদের টিফিন প্যাকেট দেবো। তারপরে আমাদের শুরু হবে আজকে যুব সম্মেলন। সেই যুব সম্মেলন চলবে 1টা পর্যন্ত। সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে, বক্তৃতা রয়েছে, আলোচনা সভা রয়েছে এবং গরিব ছাত্রছাত্রীদেরকে সাহায্য দান করা হবে। তারপর সবাইকে আমাদের দুপুরবেলা তারা প্রসাদ নেবে। এইভাবে আমাদের জাতীয় যুব দিবস আজকে পালন করছে। রামকৃষ্ণ মঠ মিশনে আমরা সবসময় আসার চেষ্টা করি এই পুণ্যভূমিতে। আজকে একটা বিশেষ দিন, কারণ ১৬৩তম স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসাবে আজকে র্যালি বেরিয়েছে। আমার সাথে আছে বড় মহারাজ প্রণব মানুষ আছেন, আরও মহারাজরা আছেন, মজুমদার সাথে আছেন, অনেক স্কুলের ছাত্রছাত্রীরা আছেন। আজকে যুব দিবস উপলক্ষে আমরা খুব সমারোহে যুব দিবসটা পালন করছি। তার কারণ স্বামী বিবেকানন্দ ছিলেন বাংলার একজন বাংলার আইকন। তার কারণ তেনার যে আদর্শ শুধুমাত্র ভারতের বুকে থেমে থাকেনি, পাশ্চাত্যেও ছড়িয়ে পড়েছিল এবং তিনি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। সর্বোপরি আমি যদি বলি, নিজে একজন মহিলা হিসেবে যদি বলি, মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেনার একটা বড় ভূমিকা। তেনার আদর্শ, তেনার সততা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যুব সমাজের কাছে বার্তা ছড়িয়ে তিনি দিয়ে গেছেন। তো আজকে আমরা এই দিনটাকে খুব সমারোহে পালন করে যাচ্ছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।